বাইডেন বাজার আগে ইরানের হামলায় লন্ডভন্ড ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হামলার পরপরই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল জুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। ইরানের এই হামলায় জেরুজালেম অনেকটাই লন্ডভন্ড হয়ে যায়। ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে হাজার হাজার ইসরায়েলি বাসিন্দারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ইসরায়েলের অন্তত 27 জন আহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে 2 দফায় মোট 27টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রথম দফায় 22টি এবং দ্বিতীয় দফায় 5টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে কতজন আহত কিংবা নিহত হয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। রাজধানী তেল আবিব ও হাইফা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 22 জুন এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলার লক্ষ্যবস্তু ছিল বেশ বিস্তৃত। সিরিয়া দখলকৃত গোলান হাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গ্যালিলিও এবং উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয়। এই পর্যন্ত 10টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে তেল আবিব ও হাইফা শহরে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক বেশি ছিল। তেল আবিবের মেয়র রন হলদাই বলেন, এখানকার বাড়িঘরগুলো খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাগ্যক্রমে ভেতরে কেউ ছিলেন না, তাই কোনো নিহতের খবর পাওয়া যায়নি। যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি না হয় নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।